যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারা অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পর কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্য তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। আমি ওই দিন স্ট্যাটাস দিয়েছিলাম যে সব যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। যে যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশে একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করব, এই কারণ আমি কোরআনে কারীম থেকে এটা জানি, দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে এই বড় বুক এইটা বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেল, ডট কি আর কিছু মনে করি। উনি বলেন 4000 নবীর খেদমত করে আমি এইটা পেয়েছি যে কারো বাড়িতে ঢুকলেও কি ঝুঁকি দেওয়া যাবে না। কথা বুঝেছেন? অনেক মানুষ চালাকি করে, আমি দেখি বাড়িতে, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এটা দেওয়ার পরে জিজ্ঞাসা করে, করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করে সব দেখা শেষ। না, এই চালাকি করা যাবে না, কোরআনের নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন বলেন, হে নবী, ইমানদারদেরকে বলেন নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, সালাম দেওয়া অনুমতি ছাড়া কারো বাড়িতে যাওয়া, এটা আমাদের আর সামাজিক জীবনে আছে। বলেন বলেন, এটা আল্লাহ যেন আমাদের মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এটা অনেকেই হেলায় খেলায় নষ্ট করে, আমলটা করতে চায় না। না, এটা কোনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে আল্লাহ যেহেতু দিয়েছেন। বহু মানুষ এই ছোট্ট আমলটার ভেতরে পরে আমি কিছু আয়াতের ব্যাখ্যা পড়ে তাফসিরে দেখেছি, আজ যারা নিজেদের স্ত্রীকে প্রথম 1 বছর 1.5 বছর 2 বছর ভালো লাগে, কিন্তু এরপরে দেখি সংসার আর থেকে না, নিজের বউর চাইতে অন্যের বউ দেখলে কেমন যেন ভালো লাগে। এরকম মানুষ দেশে নেই? আপনি আছেন এরকম? এই রোগ দেশে আছে না নেই বলেন তো? প্রথম কিন্তু ভালোই লাগে। কালকে একটা বিচার এসেছিল আমার কাছে, প্রায় রাত 10:30 পর্যন্ত এটার বিচার আমি করেছি। একজন মাওলানা, আমি নাম নিলাম না, উনি এসে ওনার স্ত্রী সহ নিয়ে এসেছেন। স্ত্রীর অভিযোগ হচ্ছে যে এমপি সাহেব, এ স্বামী আমার প্রথম বিয়ের 3 মাস 4 মাস 6 মাস 1 বছর খুব ভালোবেসেছে, কিন্তু এখন যেন আমার দিকে আর মন নেই। মাওলানা আমারে আস্তে করে বলছে যে হ্যাঁ আসলে তো কথা একেবারে মিথ্যা না, প্রথম ভালোই লাগতো, কিন্তু এখন আমার অন্যের বউ দেখলে ভালো লাগে, আমারটা আর ভালো লাগে না। মানে এটা একটা রোগ, এর ঔষধ আছে না নেই? বলেন বলেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إلى آخر الآية। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যদি এই 2টা ঔষধ খেতে পারে, 1 নম্বরে আপনি চক্ষুকে নিম্নগামী করবেন, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন। বহু ডাক আসবে, বহু ষড়যন্ত্র চক্রান্ত শয়তান বিছিয়ে রাখবে। এই 2টা ঔষধ যদি কেউ মাত্র 1টা মাস একটু পালন করতে পারেন, আল্লাহর কসম আমি আয়াতের বিশ্বাস নিয়ে বলছি, আপনার নিজের বউ ভালো লাগবে, অন্যের বউ তখন আপনার কাছে খারাপ লাগবে। 1টা মাস একটু করে দেখেন, চক্ষুকে নিম্নগামী করবেন, যেটা দেখা যায় না ওটা দেখবেন না, আর নিজের লজ্জার স্থানটা একটু বাঁচিয়ে রাখেন। 1 মাস 6 মাস 1 বছর না, 1 মাস যদি এভাবে একটু কন্টিনিউয়াস করা যায়, আল্লাহর সাহায্য আসবে। তখন আর এই হাজারো পরিবারে যে সংসার আজ ভেঙে যাচ্ছে এইটাও বন্ধ হবে।
এখানে যারা এরকম রোগী আমরা আছি, আমরা যেন রোগ মুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সত্যি করে বলেন তো, এরকম রোগ আছে কার? কোন এলাকায় বাস করতে আসলাম তো? এটা সব আল্লাহর ওলি। এরকম কোন রোগ এই এলাকায় নেই। এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও। আজ হাজারো পরিবারে খালি ডিভোর্স আর ডিভোর্স চলছে, এই একটা মাত্র কারণে, নিজের চোখের হেফাজত নেই। 2 নম্বর, লজ্জা স্থানের হেফাজত করে না। স্বামী বাড়ি না থাকলে বহু মহিলা আছে আল্লাহকেও ভুলে যায়, স্বামীকেও ভুলে যায়। এই 2টা জিনিসের গ্যারান্টি একটু নেন। আমি আশা করছি আপনাদের, আমাদের যেসব রোগটা আছে, এই রোগকে আল্লাহ পুরাপুরি নিরাময় করে দেবেন, বলেন আমিন। 3 নাম্বারটা বলছি, হযরত লোকমান বলেন, আমি 3 নাম্বারে পেয়েছি, খাবার যদি খেতে বসো একেবারে সব সাবাড় করে ফেলবা না। প্রতিটি নবী এই শিক্ষাটা আমি নবীর খেদমত করে পেয়েছি 4000 নবীর কাছে। তারা কোনদিন চা খেতে বসেছে সব সাবাড় করেনি। এই জন্য প্রত্যেক নবীর বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আমরা এমন উম্মত, আমাদের কোনো বুক নেই, শুধু পেট। আমি সংসদে আমার ডাইনে বামে সামনে পেছনে যেখানে তাকাচ্ছি শুধু ঘড়ি আর ঘড়ি, খালি আমারই ঘড়ি নেই। আমার বামে যেটা ওইটা ঘড়িওয়ালা, ডাইনে যেটা ওইটা ঘড়িওয়ালা। নাম নিলাম না, আপনি দেখতে পাবেন কালকে পরশু দিনই কি ঘড়ি গো। মাঝে মাঝে আমার মনে হয়, আল্লাহ এদের ঘড়ি দেখে তো মহিলারা লজ্জা পাবে। ছেলে মেয়ে হয় আমাদের আর ঘড়ি হয় এর। কি পেট, আখের পেট। নবীদের এরকম পেট হয়নি কেন? কারণ নবীরা 3টা সুন্নাত আদায় করে খাবার খেতেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। এই জন্য নবীদের পেট বড় হয়নি, বড় হয়েছে বুক। তাদের এই বুক বড় হওয়ার কারণে তারা জালেমদের সামনে মাথা নত করে নাই, সত্য বলতে ভয় পায় নাই। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি বুক থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলব। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না। কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে। সবাই চায় যে আমার সবাই জি হুজুর স্যার স্যার এটা করতে থাক। চেয়েছিলাম যে ডিসি, এসপি, ডিওনো, ওসি, সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলাম। যে কয়টা জিনিসে হাত দিলাম দেখি না শত্রু হয়ে গেছে। আমি নাম ধরেই বলছি, কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। বাজারটা মনিটরিং করার জন্য এত অত্যাচার করে মানুষেরা। ম্যাজিস্ট্রেট দিয়ে একদিন গিয়ে দেখলাম 670 টাকা দিয়ে 570 টাকা দিয়ে মুরগি, দেশি মুরগি কিনেছে আর বিক্রি করছে 650 টাকা। ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সর্বোচ্চ লাভ করার কি আছে? উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিসে আপনি সর্বোচ্চ 18 থেকে 20 টাকা লাভ করতে পারবেন, আর ও লাভ করছে 1 কেজিতে 80 টাকা। বলতে গেলাম আমি কালার হয়ে গেছি। বলছে এটা এমপির কাজ না। মাদকের ওখানে গিয়ে 27 জনের লিস্ট করলাম পুরা কুষ্টিয়ার ওই পাড়াতে, যে এদের দ্বারা সমাজ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও আল্লাহ, পরে দেখি যাদের কাছে নালিশ দিয়েছি সেই তাদের কাছে টাকা খায়। ওরা রাতের বেলা এসে আমারে বলছে হুজুর আপনি আমাদের নাম পাঠিয়েছেন থানায়, ও থানার বাবুরে ডাকেন। ওদের রাতের বেলা সিভিল পোশাকে এসে মাল নিয়ে যায়। আমি নালিশ দেবো কার কাছে? এখন তাদের কাছে খারাপ যে হ্যাঁ এটা এমপির কাজ না।
হাসপাতালে কাজ নেই, বাজারে কাজ নেই, মাদকে আমার কাজ নেই, আমার কাজ কোথায়? খালি বসে বসে জিকির করব। এই মানুষগুলো এখন শত্রু হয়ে যাচ্ছে। যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারা অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পর কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্য তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। আমি ওই দিন স্ট্যাটাস দিয়েছিলাম যে সব যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। যে যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশে একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করব, এই কারণ আমি কোরআনে কারীম থেকে এটা জানি, দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে এই বড় বুক এইটা বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেল, ডট কি আর কিছু মনে করি না।